একটি সংগঠন যখন ৯টি উপজেলাকে নিয়ে আলাদা রাজ্য ঘটনার ঘোষণা দেয় একটি দেশে, স্বাধীন দেশে, সেইটা কি আসলে আমাদের স্বাধীনতা বা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে? প্রশ্নই আসে না। সে বলতে পারে, এটা তো তার বলার কোনো অধিকার নেই। এই কেএনএফ নামে যে সংগঠনটি দাঁড়িয়েছে, সে বলে কিসের ভিত্তিতে? আমার স্বাধীন বাংলাদেশে বসবাস করে, আমার ভূখণ্ডে অবস্থান করে, আমার দেশের নাগরিক সে, সেই কারণে সে এদেশের সমস্ত কিছুই তার মেনে নিয়ে চলতে হবে। যদি এরকম কেউ ঘোষণা দিয়ে থাকে, নিশ্চয়ই সে হলেন এই একজন বিদ্রোহী, একজন স্বাধীনতার বিপক্ষের শক্তি, এবং বাংলাদেশের যে আমাদের সংবিধান আছেন, সংবিধান বিরোধী রাষ্ট্রদ্রোহী তাকে বলা হবে। অতএব এদেরকে কে উস্কানি দিচ্ছে, এদেরকে কে মদত দিচ্ছে, এরা কোথা থেকে সাহস পাচ্ছে, নিশ্চয়ই এটা বেরোয় আসবে। অতএব এই কেএনএফ কি বললো না বললো, এ নিয়ে গভর্নমেন্ট বিচলিত না, এবং এ নিয়ে ভাবার কোনো সুযোগ নাই। এরা সন্ত্রাসী, এরা একটা জঙ্গি গোষ্ঠী, এরাই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি। যদি আপনি সেটা বলতে চান, ভুল হবে না। আমার স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমার ভূখণ্ড নিয়ে আপনি বলবেন আমি স্বাধীনতা চাই, এটা কি মামু বাড়ির আবদার নাকি? অতএব বাংলাদেশের আমার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বে যারা আছেন, আমার সেনাবাহিনী থেকে শুরু করে আমার পুলিশ বাহিনী পর্যন্ত, সকলেই চৌকস এবং সকলেই দক্ষ। এদেরকে নিধন করার জন্য, এদেরকে হেদায়েত করার জন্য, এদেরকে গ্রেপ্তার করার জন্য, এবং ওই এলাকায় শান্তি বিরাজ করার জন্য সরকারের কৌশল নির্দেশ তারা পেয়েছেন, সেই মোতাবেক তারা কাজ করেছেন। এ ব্যাপারে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ইস্যু প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। আজকে ওবায়দুল কাদেরও বলছেন, জনাব পান্ডার মতো, যে আসলে বিএনপি ইস্যু খুঁজছে। ওবায়দুল কাদের বলছেন ব্যর্থতা থাকতে বিএনপি বরাবরই নতুন নতুন ইস্যু খুঁজে, তারা এখন মিয়ানমার ইস্যুতে ব্যর্থ হয়ে কুকি চীন ইস্যু ধরেছে। তার এই মন্তব্যকে কিভাবে দেখছেন? আসলে কি বিএনপি কোনো ইস্যু তৈরি করছে? এটাকে কি যে কোনো একটা পাগলও এটা কি ইস্যু বলবে না? এটা মানে ওই ব্যাঙের গল্পের মতো, যে তোমাদের জন্য যেটা খেলা, এটা আমাদের জন্য জীবন মরণ সমস্যা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে যেটা খেলা, এটা সমস্ত বাংলাদেশের জন্য জীবন মরণ সমস্যা। এই যে উনি বললেন, পান্না ভাই বললেন 10টা কষ্ট মামলা, কোথায় আগরতলা আর কোথায় চকির তলা বা জুতার তলা? আপনার 10টা কষ্ট মামলা, বাংলাদেশ যতদিন প্রতিষ্ঠিত ততদিন এটা হলো একটা ট্রানজিট হিসেবে এই দেশটা গণ্য। এই দেশের উপর দিয়ে প্রতিনিয়ত শোনা যায় অস্ত্র যায়, সেই দিনই প্রথম যায় নাই, এবং তারপরে এখনো যাচ্ছে। এবং এটা এই দেশের যখন যারা রাষ্ট্র ব্যবস্থা থাকে প্রত্যেকেই জানে। সেদিন যারা যেটা বলেছে, এবং পরবর্তীতে এই যে ভারতকে বলে এসেছি না, যে যা ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, এই 7 সিস্টারে 10টা কষ্ট বিএনপিও দেয় নাই, বাংলাদেশও দেয় নাই। ওই 7 সিস্টারের লোকজন, এটার সঙ্গে অনেক বড় বড় রাষ্ট্র জড়িত, তারাই দিয়েছে। আজকে যেমন চীনের কাছে, এটা কি কোকো চীনের কাছে, আপনার কুকি চীনের কাছে অস্ত্রগুলো আছে, অস্ত্রের গায়ে লেখা আছে যে যে দেশের নাম, সেই দেশগুলোকে তারা ধরতে পারে। বাংলাদেশ অস্ত্র বানায় না, সো সেদিনও বাংলাদেশ বানায় নাই। বাংলাদেশের খালেদা জিয়া, তারেক রহমান যায় ওই অস্ত্রের ট্রাক নিয়ে যায় নাই, নিয়ে গেছে সেইখানে প্রশাসন, আজীবন প্রশাসন যা করে তাই করেছে, না দেখার ভান করে। বা আপনার এই যে হাজার হাজার কয়েকজন মন্ত্রীকে তো সাজাপ্রাপ্ত হতে হয়েছে, টন যদি শোনায় এই যে এয়ারপোর্টে ধরা পড়ে, পরবর্তীতে কি আমরা দেখি তাদের কয় বছর জেল হয়েছে বা সেই সোনাগুলা কোথায় গিয়েছে? আমরা কিন্তু তারপরে আর কোনো ঠান্ডা খবর জানি না।